নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সেটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর এদিকে আগে থেকে কাতলা মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি, একদম জ্যান্ত কাতলা পুকুরের সেখান থেকে কিন্তু কেটে এনেছে। আর সেই জ্যান্ত কাতলা দিয়ে আজকে একটু পাতলা ঝোল বানাবো। তেলের মধ্যে ছেড়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছে যে আলু আর বেগুনটা দেবো সেটা সুন্দরভাবে ভেজে নেব। তার জন্য কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। সুন্দরভাবে আলু আর বেগুনটা আমি ভেজে নিয়েছি, কিছু সময় নিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। আলু আর বেগুনগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো, মানে আরেকটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে এখন গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য একটা শুকনো লঙ্কা একটু ভেঙে ব্যবহার করলাম যাতে ভালো হয় আর দেখতেও ভালো লাগে। দিয়ে দেবো কুচিয়ে রাখা একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু অল্প পরিমাণে আমি রাখবো, সেই কারণে জলটা বুঝে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ আর আলু ভেজে রাখা। বেগুনটা পরে ব্যবহার করব। এখন আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা একটা টমেটো আর বিলাতি ধনেপাতা, যেটা আমাদের টবে হয়েছে, খুব অল্প পরিমাণে পাতা হয়েছে। এটা কিন্তু একটুখানি দিলেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে যে কোনো রান্না থেকে, আর ভীষণ ভালোও লাগে বিলাতি ধনেপাতা দিয়ে রান্না করলে যে কোনো সবজি। এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা আমি পরে দিচ্ছি, এমনিতেই গলে গেছে ভাজার চোটে, আরও গলে যাবে। হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। একটা মাছ অলরেডি ভেঙে গেছে একটু। এখন আর ঢাকার কোনো দরকার নেই, কারণ আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1.5 থেকে 2 মিনিট মতো হাই আছে ফুটিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে সুন্দর একটা আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। 2 মিনিট মতো হাই আছে, আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিলাম। আর এখন এটা যেহেতু হয়ে গেছে, নামিয়ে নেব একটা পাত্রে, মানে নামানোর পর ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।